ঘরে শোয়াও ছিল, ওখানে আমি গেছি, আবার বড় মেয়ে কান্না করতেছে, দোকানে গেছি খাবার আনতে। আসার ওখানে দোকানে যাওয়ার পরে একটা সিপ আর একটা আপনার চকচক কেনার পরেই চিক করে পাইছি যে আমার মেয়ে পায় না। আমি ওই দই দিছি, দই দিয়ে বড় মেয়ে ঘরে মনে করেন দিচ্ছে, বড় মেয়ের আমার বাড়ির ভিতরে খুলে দিছি। তারপরে আমি খুঁজতেছি, সবাই খুঁজতেছে, পাইতেছে নাকি, আমার ফ্যামিলির সবাই খুঁজতেছে, আরও বাড়ির লোকজন খুঁজতেছে, বুঝতে পায় না। এর মধ্যে ব্রিজের থেকে চিক দিছে যে ওই এই আমার মেয়ের কথা বলতেছে যে ভাইসা রয়েছে। তা আমি যাই দেখি কি মাথা আমাদের নিসমি এরকম ইয়ে দিছে, পাও উপর মেয়ে উঠা দিছে। আমি ফালদা যে আমার মেয়ের আমি উঠেছি, উঠাই দিয়েছি, আমার সেজো বাড়ি তুলে সেজো বাড়িতে নিয়েছি। এই কয়টার দিকে ঘটনা? আপনার এটা 7টা থেকে 7:30, 7টার দিকে। কয়টার দিকে মানে হারাই ওই 10-5 মিনিটের মধ্যে আপনার খোঁজ নাই। কারেন্টার গেছে, কারেন্টের মধ্যে আসার পরে এই ঘটনাটা কতটুকু পরে বাড়ির থেকে কারণ আসিল মতন ছিল। আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ সিং। আপনার ওয়াইফের নাম? আমার নাম মিতু রানী সিং। বাসা? কাশীপুর, হিন্দুপাড়া। কাশীপুর হিন্দুপাড়া। বাসা থেকে যে জায়গায় পড়ছে ওটা কত দূর দূরত্বে? আপনার বেশি না, অল্প একটু, হাফ কিলোর মতো। ডাক্তার কি জানাইছে? ওই তো হাফ কিলো, 1 কিলো। আপনার নাম কি? হাফ কিলো না, 1 কিলো। বাচ্চার বয়স কত? 1.5 মাস। 1.5 মাসের বাচ্চা এত দূর কেমনে গেল? সেটাই তো আমি বলতে পারতেছি না স্যার। কি মনে হয় আপনার? আমার মনে হয় এখন যে গতবার আমাদের মানে একটু ঝামেলা ছিল বাড়ির মধ্যে, ধরেন আপনার ফকির দিয়া মনে করেন ভূত পেতনি দিয়ে এরকম ঝামেলা করছে আমার বাড়িতে। কে করছে সেটা তো আর বলতে পারবো না, আমার সেটা আপনার ফকিররা বলে না, কথাটা বুঝছেন। পরে অনেক ফকির আসার পরে চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে কাজ হয় না। পরে আপনার প্রথম বাড়ির ওখান থেকে একটা ফকির আনছিল, তা এর নাম হলো দীপক, আবার সবাই ভোলা নামে চিনে, কথাটা বুঝছেন। আপনার হুদা পাই আর এই কাজ করার পরে আমাদের বাড়িটা এতদিন ভালো ছিল, 1 বছর ভালো ছিল। এরপরে এই ঘটনাটা ঘটল। এর আগে আপনার আমার বাতিজির মাথা পাটা নিচ্ছে, আমার বড় মেয়ের আপনার ল্যাপের নিচে গুজায় থুইছে, অনেক কিছু এরকম করছে, কথাটা বুঝছেন। ওই যে কে করে সেটা কেউ দেখতে পায় না। কয় সন্তান? আমার 2 মেয়ে। এই মেয়ে ছোট? জি। বড় মেয়ের 2 বছর বয়স। মারা গেছে নাম কি? এই মেয়ের নাম কি? প্রান্তিকা কি? শিল। আচ্ছা, এটা কি অদৃশ্য কোনো কিছু আপনাদের ক্ষতি করে? এরকমই মানে দেখা যাইতেছে দাদা, যে আপনার হ্যাঁ আমরা দেখতে পাই না, হ্যাঁ আমাকে দেখতে পাই, এরকম কিছু চলতেছে। অবস্থা পাইছেন আপনারা? কোলে করে নিয়ে এসেছিল কে? আমি উঠে আমার বাড়ির কাছে দিছি, আমার সেজো বাড়ির কাছে। কোথা থেকে? বিছনায় পাইছেন না কোথায়? সেখান থেকে উঠেছি, এখান থেকে উঠা যায় না, এত ধরেন খারাপ ভাঙন জলের থেকে আমি এর কাছে দিছি। বাসার সামনে ব্রিজ, ব্রিজের পাশেই। শরীরে কোনো দাগ টাক আছিল? শরীরে কোনো দাগ টাক পাইছেন? সেটা আমি খেয়াল করে দেখি নাই, এখন শরীরে এখন দেখা যেতে পারে। আমার কাছে উঠানোর সময় আর কে ছিল? যখন উঠাইছেন তখন আর কে ছিল আপনার সাথে? আপনার সাথে আর কে ছিল যখন উঠাইছেন? অনেক লোক ছিল। আপনারা ছিলেন? সবাই ছিল আমার বাইরে। আপনার দোকানে মুসলমান মানে সিগুরি না দৌড়াই গেছি, যাই উনি বাস্তিরে পায় না। তো এমন যে আগের বাস্তিরে আবার বুঝাই দিত, আমরা ওকে ল্যাপটা তার বিষটা সবাই বৃষ্টিতে আসছি, কারণ ঘরের ভিতরে পাই না। পিছনে দৌড়াই গেছি, পিছনে পাই না। উনি আর আমার এক ভাই বউ আইসে সামনে লাইট মাইটা বৃষ্টিতে আছে, মানে পানির ভিতর। এর ভিতর বলে ওনাকে চোখে বসছে, দেয় বাসা দিয়েছে, চিকে দিয়েছে, পুরো বিষয়। তাহলে আপনারা এতটুকু বাচ্চা পানিতে বিছানোর কি কথা? 1.5 মাসের বাচ্চা। ওই স্যার আগে এমন করছে, আমাকে মোবাইল নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, এটা তো পানি দিয়ে পাইবেন, এটা আপনি শিওর কেমন হইলেন? পানি তো মাছ অমনি নিয়ে হালাইছে। আগে পরে এই বাচ্চা নিছে না, এর আগের বাচ্চা, বড় বাচ্চা। ওই কি নিতে আমরা দেখতাম না স্যার, অদৃশ্য বলে নিয়ে মানে ছিল কার কাছে? আগে বিছানায়, কার কাছে? এর মার কাছে ছিল বিছানায়, মানে তুইয়া কই জানি মানে পাও দিতে গেছে, আয়া পায় না। নিয়ে আসা হয় তখন অলরেডি সে মারা গিয়েছে। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা দেখলাম যে ওর পেটটা খোলা এবং পেটে চাপ দেওয়ার পরে নাক দিয়ে গল্প করে পানি আসছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ও পানিতে ডুবে মারা গিয়েছে। এখন এটাই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এখন বাকিটা হচ্ছে তদন্ত সাপেক্ষে বা কেউ যদি মনে করে থাকে এটাকেও ক্ষতি করেছে, তাহলে সেটা পরবর্তীতে ময়নাতদন্ত করা হবে। প্রাথমিকভাবে এটা আমাদের পানিতে ডুবে মারা গিয়েছে বাচ্চাটা, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। কি নাম? আমার নাম ডাক্তার অমিত সেন গুপ্ত, আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার।